पदाय कृष्णदेशाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी नश्वरं वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो विष्णुभ्यो हरे कृष्णा 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 हरे 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 राम 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 ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय प्रमत्तस्य वने कपिस्वर जतः अस्ते सहस्रपत्नः जितेन्द्रिय शात्मारते बुधश्च गृहस्थ्रमकिन्नु करोतवत्तम् वयं प्रमत्तस्य वनिष्ठ महच्छन्न व्यक्ति वनेषु वने ओपि ओ सौचि जतः जेहेतु अजितेन्द्र व्यक्ति आस्ते विराज परे सह संगे सट सपत्नः छायन सुति जितेन्द्रियश्च ये व्यक्ति इंद्रिय व्यय करेছেন आत्मदते आत्मतुष्ट बुद्धस्थ এই প্রকার জ্ঞানী ব্যক্তি গৃহশ্রম গৃহস্থ জীবন কে কি নিঃসন্দেহে করতি করতে পারে অবাধ্যম অতি অজিতেন্দ্র ব্যক্তি যদি মনে মনে বিচরণ করে তবুও তাকে জড়বন্ধনের ভয়ে সর্বদা ভীত থাকতে হয় কারণ সে তার মন এবং জ্ঞানেন্দ্রিয় এই ছয়জন সতীনের সঙ্গে সর্বদা বিরাজ করে কিন্তু গৃহস্থ আশ্রম আত্মতত্ত্ব জিতেন্দ্র ব্যক্তি কোনো ক্ষতি সাধন করতে পারে না অজিতেন্দ্র ব্যক্তি যদি মনে মনে বিচরণ করে তবুও তাকে জড়বন্ধনের ভয়ে সর্বদা ভীত থাকতে হয় কারণ সে তার মন এবং জ্ঞানেন্দ্রিয় এই ছয়জন সতীনের সঙ্গে সর্বদা বিরাজ করে কিন্তু গৃহস্থ আশ্রম আত্মতৃপ্ত জিতেন্দ্র ব্যক্তি কোন ক্ষতি সাধন করতে পারে না বুঝা গেল জ্ঞানেন্দ্রিয় কি জ্ঞানেন্দ্রিয় পাঁচটা আছে আর মন ছয়টা তো যার ইন্দ্রিয় আত্মার বশীভূত নয়, আপনার নিজের বশীভূত নয়, সে
তার অবস্থা কেমন? 6টা সতীনের সঙ্গে বাস করছে একটা। অর্থাৎ যাদের সতীন আছে, মানে সতীনের সতীনে তো একটা অন্যরকম হয়, এই 6 একটা সতীন, একজন আরেকজনের সতীন, দুজন যদি স্ত্রী থাকে তারা দুটোকে নিয়ে সামলাতে অস্থির, দুজন তো ছেড়ে দেন, একটা পত্নী নিয়ে সামলাতে কি কলিযুগের কি অবস্থা, অনেকে ভুক্তভোগী। আর এখানে কি বলছে 6 জন সতী, সতীগুলো কোথায় আছে? বাইরে নেই, ভিতরে আছে। অর্থাৎ কান চাচ্ছে একরকম, চোখ চাচ্ছে আরেকটা দিকে যেতে, নাক চাচ্ছে আরেকটা দিকে যেতে, জিহ্বা চাচ্ছে আরেকটা দিকে যেতে, ত্বক চাচ্ছে আরেকটা দিকে যেতে, আর মন যার সঙ্গে যেমন সম্বন্ধ তাকে নিয়ে ঘোরাফেরা করছে, তাই না? মন সকলের সঙ্গে সমান রিলেশন নয়, মানে বিভিন্ন রকম রিলেশন আছে, সম্বন্ধ আছে প্রত্যেকটা ইন্দ্রিয়ের। কারোর সঙ্গে একটু গাঢ় সম্বন্ধ, কারো একটু হালকা সম্বন্ধ, তাই না? সেরকম সেরকম ভাবে সে ঘুরে। মন হচ্ছে ইন্দ্রিয়ের কেন্দ্রবিন্দু, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় কেন্দ্র হচ্ছে মন। মন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই যা মন বশীভূত হয়ে গেছে স্বাভাবিকভাবে তার অন্যান্য ইন্দ্রিয়গুলো বশীভূত হয়ে গেছে বলে জানা যায়। কিন্তু যার মন বশীভূত নয় সে বাহ্যিকভাবে অন্য ইন্দ্রিয় বশীভূত করলেও মনের গতিতে বিচরণ করছে। ভগবদ্গীতা তাকে বলা হচ্ছে মিথ্যাচার, অর্থাৎ বাহ্যিকভাবে ইন্দ্রিয় দমন করেও যে মনের গতিতে বিচরণ করছে সে হচ্ছে মিথ্যাচার। এখানে এই যে কথা কে বলছেন, কে কাকে বলছেন? ব্রহ্মাজি প্রিয়ব্রত কে বলছেন। তা আমরা ইতিপূর্বে 2য় সন্ধ্যাটা শ্রবণ করলাম, যেখানে ব্রহ্মা তিনি স্বয়ম্ভু মনুকে প্রজা বিস্তার করার জন্য আদেশ দিলেন। স্বয়ম্ভু মনু বললেন যে প্রজারা কোথায় থাকে, তাই ব্রহ্মা চিন্তা করলেন যে প্রজাদের থাকার তো জায়গা নেই, পৃথিবীকে হিরণ্যাক্ষ গর্ভ সমুদ্রে অর্থাৎ পক্ষচতুর গর্ভ সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। তাই স্বয়ম্ভু মনের প্রার্থনায় ব্রহ্মাজি কি করলেন, ভগবানের চিন্তা করলেন। আর ভগবানের চিন্তা করার সঙ্গে সঙ্গে ব্রহ্মা নাসারন্ধ্র থেকে ভগবান প্রকট হলেন। তারপরে পৃথিবীকে উত্তোলন করলেন, কক্ষে স্থাপন করলেন স্বয়ম্ভু মনু। তারপরে পূজা বিস্তার করলেন। তার হচ্ছে 2 জন পুত্র আর 3 জন কন্যা। তো 2 জন পুত্রের মধ্যে যে জ্যেষ্ঠ পুত্র তিনি হচ্ছেন প্রিয়ব্রত। তো তার বর্ণনা আমরা পরে পাচ্ছি। দ্বিতীয় যে পুত্র তার বর্ণনা আমরা আগে পেয়েছি, তার নাম হচ্ছে উত্তানপা। আর 3 জন কন্যার বর্ণনা আমরা পেয়েছি, আকুতি, দেবহূতি, প্রসূতি। আকুতির সঙ্গে বিবাহ হয়েছিল মহর্ষি রুচির, আর দেবহূতির সঙ্গে বিবাহ হয়েছিল মহর্ষি কর্দমের। আর শেষে থাক থেকে প্রসূতির সঙ্গে বিয়ে হয়েছিল দক্ষ মহারাজ, প্রজাপতি যিনি শ্রেষ্ঠ দক্ষ। সেই সমস্ত ঘটনা আমরা শ্রবণ করলাম। তারপর সেই বংশে এসেছেন উত্তরপদের বংশে পুত্র ধ্রুব। ধ্রুব থেকে এসেছে সেই বেন রাজা, বেনকে মেরে দিলেন ঋষিরা। এখন বেনকে মারার পরে রাজ্যে তো অনাচার,
তারপরে ঋষিরা চিন্তা করলেন যে ধ্রুব মহারাজের বংশ এইভাবে বিলুপ্ত হয়ে যাবে, এটা ঠিক নয়। তাই তারা কি করলেন, বেড়ে বাহু এবং উরু মন্থন করে, প্রথমে উরু মন্থন করলেন, তারপরে বাহু, এবারে সেখান থেকে নিষাদ, তারপরে পৃথু মহারাজের আবির্ভাব। পৃথু মহারাজ বংশে এসব শ্রবণ করেছি। সেখানে মহারাজ প্রাচীন ভবিষ্যতের বর্ণনা, সেখানে হচ্ছে বর্ণনা পেলাম দশম প্রচেতার বর্ণনা। এখন প্রিয়ব্রতের বর্ণনা পরীক্ষিত মহারাজ শুনতে চাচ্ছেন। ভাগবত প্রথম শেষের দিকে প্রিয়ব্রত প্রসঙ্গে, প্রিয়ব্রত যদিও সায়নভবনের জ্যেষ্ঠ পুত্র, কিন্তু তিনি বিষয়ে বিরক্ত। নারদ মুনির উপদেশে তিনি গন্ধমাদন পর্বতে গিয়ে ভগবানের তপস্যায় রত ছিলেন। তাই উত্তানপাদ রাজা হলেন। তারপরে এখন পরবর্তীতে উপযুক্ত রাজা না থাকায় প্রিয়ব্রতের প্রতি দৃষ্টি পড়েছে ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছে প্রিয়ব্রতের কে? পিতামহ। তো দাদুর সবসময় চিন্তা যে বংশটা যেন ঠিক থাকে। দাদু দেখছে প্রকৃতপক্ষে ব্রহ্মা, আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রী ভগবান উবাচ, ব্রহ্মা এখানে সুতদেব গোস্বামী ব্যবহার করেছে। অর্থাৎ ব্রহ্মা ভগবান কৃপা শক্তি তার আবিষ্কার, ঠিক না? সৃজন শক্তি। ব্রহ্মা ভগবানের কাছ থেকে সৃজন শক্তি লাভ করেছে। তো সৃষ্টি যাতে সুন্দরভাবে হয়, প্রজারা যাতে সকলে ভগবত উন্মুখী হয়ে জড়জগৎ থেকে উদ্ধার লাভ করে, সেটি হচ্ছে ব্রহ্মার ইচ্ছা। যে সমস্ত জীবেরা বদ্ধ হয়ে আছে, হ্যাঁ, তো ভগবানের ইচ্ছা যে সকলেই এই জড়জগতের বন্ধন থেকে লাভ করে। উদ্ধার পেতে গেলে তাদের তো উপযুক্ত ভাবে তৈরি হতে হবে। তো সেই দায়িত্ব ব্রহ্মাকে ভগবান দিয়েছেন। ব্রহ্মা সেইটি করে করতে যাচ্ছেন, করছেন। ব্রহ্মা তিনি প্রিয়ব্রত মহারাজের কাছে এলেন হংস বর্ণনা করে। আর সেখানে কিন্তু উপস্থিত আগে থেকেই ছিলেন নারদ মুনি আর স্বয়ংভূ মুনি। দুজনেই ছিলেন। যখন ব্রহ্মা আসছেন, শুধু একা আসেননি, ব্রহ্মা সমস্ত দেবতা ঋষিগণ পরিবৃত হয়ে আসছেন। দেবতাগণ সকলে তার পূজা করছেন, স্তুতি করছেন ঋষিরা। তো নারদ মুনি দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছেন, স্বয়ংভূ মুনি একসঙ্গে উঠে দাঁড়িয়ে স্বাগত জানিয়েছেন, পূজা করেছেন। তারপরে সরাসরি ব্রহ্মা একদম হরে কৃষ্ণ কথা বলতে শুরু করেছেন। এই যে বর্ণনা খুব সুন্দর ব্রহ্মাজি বলছেন এক শ্লোকে, যে তুমি এই বনে এসেছো। তো বনে আসে কেন মানুষ? বনে কেন যায় না? এই জড়জগতে সমস্ত ব্যবহার, কথাবার্তা ইত্যাদি ছেড়ে নিরালায় সে হরিভজন করবার জন্য যায়, ভগবানের আরাধনা করবার জন্য যায়। কিন্তু যে ব্যক্তির ইন্দ্রিয় নিজের বশীভূত নয়, সে মনে গেলেও কি আর গিয়ে থাকলেও, আর যে ব্যক্তির ইন্দ্রিয় বশীভূত হয়েছে সে মনে গেলেই বা কি, তার গৃহস্থ আশ্রম থাকলেই বা। এই আজকের শ্লোক, অজিতেন্দ্র ব্যক্তি যদি মনে এমনি বিচরণ করে, তবুও তাকে জড়বন্ধনে ধরে সর্বদা বিধে থাকতে হবে। কারণ সে তার মন ও জ্ঞানেন্দ্র এই ছয়জন সতীনের সঙ্গে সর্বদা বিরাজ করে। কিন্তু গৃহস্থ আশ্রম আত্মতৃপ্ত জিতেন্দ্র ব্যক্তির কোন প্রতিসাধন করতে পারে না। গৃহ আশ্রম, গৃহ আশ্রম, চারটা আশ্রম আছে। হ্যাঁ, গৃহস্থ আশ্রম, কিন্তু যার ইন্দ্রিয় অসংযতেন্দ্রিয়,
মানে যার ইন্দ্রিয় সংযত নয়, সে কখনো গৃহস্থ আশ্রমে থাকতে পারে। সে কোথায় থাকে? গৃহমেধি হয়ে। তো গৃহস্থ সমস্ত আশ্রমের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান। বর্ণাশ্রম জানবতা পুরুষের পরব্রহ্মা বিষ্ণু আত্মতে পন্থা ব্রহ্মতত্ত্ব কারণ। ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান ছাড়া বর্ণাশ্রমের আর কোনো উদ্দেশ্য নেই। শ্রী প্রভুপাদ তাৎপর্যে বলছেন, শ্রী নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, গৃহে বা মনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে। এই জন্য কীর্তনে করবেন। কেউ যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবায় যুক্ত হন, তাহলে তিনি গৃহে থাকুন অথবা মনেই থাকুন, তিনি মুক্ত থাকুন। সেই কথারই পুনরাবৃত্তি করা হয়েছে। অর্থাৎ ব্রহ্মাজি বলতে যাচ্ছেন, তুমি তো মুক্ত, তোমার ইন্দ্রিয় সংযত, তো তুমি বনে থেকে কি করবে? চলো গৃহস্থ আশ্রম অবলম্বন করো। কেন? তোমার এই গৃহস্থ আশ্রম অবলম্বনের দ্বারা জগতের কল্যাণ হবে। একা একা কল্যাণ সাধন করা, আর কেউ যদি সকলের কল্যাণ সাধন করে, তাহলে সে সবচেয়ে বড় উপকার ব্যক্তি। হরিদাস ঠাকুর সেই কথা বলছেন যে পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলে হরিনাম তারা সপ্তাহ। অতএব উচ্চ করে কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্র। উচ্চস্বরে কীর্তন করলে কি হয়? শতগুণ ফল। আর ধীরে ধীরে জপ করলে নিজের কল্যাণ হবে। তো জোরে জোরে কীর্তন করা, জোরে জোরে বেশি জোরে জোরে জপ করলে ভালো, একা একা যদি যদি সকলের সামনে জোরে জোরে জপ করা হয়, তাহলে কি হয়? অনেক অসুবিধা হয়। নিজে শুনতে পাবো যখন একসঙ্গে জপ করবো, নিজে শুনবো তো যিনি সর্বদাই গৌরাঙ্গের সেবায় যুক্ত রয়েছেন, ভগবানের সেবায় যুক্ত রয়েছেন, তার গৃহে আর বনের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি মুক্ত পুরুষ। এই কথার পুনরাবৃত্তি এখানে করা হয়েছে। যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে বশীভূত করতে পারেনি, তার পক্ষে তথাকথিত যোগী হয়ে বনে যাওয়া অর্থহীন। যেহেতু তার অসংযত মন এবং ইন্দ্রিয়গুলি তার সঙ্গে যায়, তাই তার পক্ষে গৃহ ত্যাগ করে বনবাসী হওয়া সত্ত্বেও কোনো লাভ হয় না। বনে বনে কি করছে? বনে বনে ঘুরছে, আর মনটা পড়ে আছে ওই ঘরে। হ্যাঁ, ঘরের বিভিন্ন জনের কথা চিন্তা করছে, কি কি হয়েছে না হয়েছে সেই নিয়ে নিজেই একদম ওখানে জলে পড়ে থাকা হয়েছে। বাংলা একটা কথা আছে, কলকাতা একটা কথা বলেছে, কি জ্বলবি পুড়বি লুচির মতো খুলবি, আগুনে দিলে কি হয়? খুলবে, তারপরে কি হবে? তো এরকম অবস্থা। প্রভুপাদ সুন্দর বলছেন যে পূর্বে উত্তর ভারতের ব্যবসায়ী সম্প্রদায় বঙ্গভূমিতে আসত এবং তার ফলে তাদের মধ্যে একটা প্রবাদ প্রচলিত ছিল, যদি যাও বঙ্গে তোমার কপালে যাবে সঙ্গে। অর্থাৎ তুমি বঙ্গে যাচ্ছ ব্যবসা করবার জন্য, কিন্তু তোমার যদি কপালে লাভ না থাকে, তুমি ওখানে গিয়েও কোনো লাভ পাবে না। তোমার কপাল, তুমি বঙ্গে যাও আর তুমি যেখানে যাও দেখো, প্রত্যেকে নিজের নিজের কপাল অনুসারে তার জীবনধারা চলবে। বা অধিক ভালো লোকের সঙ্গ, খারাপ লোকের সঙ্গ, হ্যাঁ, কি উদাসীন লোকের সঙ্গ, সবই হচ্ছে পূর্বকৃত নির্ধারিত। পূর্বে যে যেমন কর্ম করেছে সেই অনুসারে তার ভাগ্য তৈরি হয়েছে।
আর আরেকটা বিষয় যে শাস্ত্রে বলা হয়েছে যে ভক্তিতে তারাই প্রবেশ করতে পারে যাদের পূর্ব সঞ্চিত শক্তি রয়েছে। কিন্তু শুদ্ধ ভক্তদের এমনই করুণা, এই যে আগে যে পূর্ব শক্তি হয়েছে এটা কিন্তু ভক্তের কৃপা। এখন কোন জীবের যদি পবিত্র শক্তি নাও থাকে কিন্তু শক্তি তৈরি করেন কারা? শুদ্ধ ভক্ত। তাই তারা কি করেন? বিচারণ করে। মহাত্ম স্বভাবে তারিতে পাম নিজ কার্য নাই যেমন করেন। মহাত্মদের অর্থাৎ শুদ্ধ ভক্তদের স্বভাব থেকে না তারা অন্যদের উদ্ধার করবার জন্য বিভিন্ন স্থান পরিক্রমণ করে। তাই আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে ইন্দ্রিয়গুলোকে সংযত করা। যেহেতু ভগবানের সঙ্গে যুক্ত না হলে ইন্দ্রিয়গুলি সংযত করা যায় না, তাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সঙ্গে যুক্ত করা। অনেক এই ইন্দ্রিয়কে কিভাবে সংযত করা যায় তাতে অনেক সেমিনার বাইরের লোকেরা করে, আর আমাদের ভক্তরাও করেন। এর পার্থক্য হচ্ছে কি বাইরের লোকেরা ভগবানকে বাদ দিয়ে ইন্দ্রিয় সংযত করার চেষ্টা করে, আর ভক্তরা তারা শিক্ষা দেন যে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সঙ্গে যুক্ত করার মাধ্যমে সংযত করা যায় এবং সেটি হচ্ছে সর্বোত্তম। তাই এখানে প্রবাদ বলছেন যে ঋষিকেন ঋষিকেশ সেবাদান ভক্তি রয়েছে। এটা হচ্ছে নাম পঞ্চাশে বলা হয়েছে। ভক্তি মানে হচ্ছে শুদ্ধ ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত করা। ভক্তি মানে হচ্ছে শুদ্ধ ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত করা। তাহলে আগে ভগবানের সেবায় যুক্ত করা যাবে ইন্দ্রিয়কে, তারপরে শুদ্ধ হবে, না শুদ্ধ হয়ে তারপরে ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় যুক্ত করা, কোনটা? আমাদের আচার্যরা বলছেন যে ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাতে করতে করতেই শুদ্ধ হবে। প্রকৃতপক্ষে জীবের স্বরূপটা শুদ্ধ, জীব সচ্চিদানন্দময়। তাই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সার্থক বহু নয়, অন্য কোনো পন্থার দ্বারা কৃষ্ণ প্রেম সার্থক অর্থাৎ লাভ করা যাবে না। শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করাই বোধা। শ্রবণ আদি অর্থাৎ ভগবানের কথা শ্রবণ কীর্তন আদি ভক্তির পন্থা অনুষ্ঠিত করার মাধ্যমে চিত্ত শুদ্ধ হবে, আর সেই শুদ্ধ চিত্তে কৃষ্ণ প্রেম যা আছে ছিল প্রকাশিত হবে। এই জন্য সর্ববাদী বিনির্মুক্তম তৎপরত্বং নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবাদান ভক্তি রয়েছে। ইন্দ্র দিয়ে ইন্দ্রাধিপতি শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে সমস্ত জড়জাগতিক উপাধি থেকে মুক্ত হওয়া যায়। আর ইন্দ্রিয় নির্মল হয়, তৎপর হবে, ভগবানের সঙ্গে যত্নশীল হবে। এখানে ব্রহ্মা ইঙ্গিত করছেন যে আরেকটি শ্লোক প্রথম পুরাণে আছে, যে সেখানে বলা হয়েছে যে অত শ্রীকৃষ্ণ নামাদি না ভগৎ কার্য বিন্দিয়ে সেবন মুখে হি জিভাদ স্বয়ং আগে শ্লোকে বলা হয়েছে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিকৃত পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত বিন্নত নাম নাম চিন্তামণি চৈতন্য রসিদ্ধ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত নাম এবং নামে অভিন্ন। সেটি কিভাবে আমরা উপলব্ধি করতে পারি? শ্রীকৃষ্ণ নাম গুণলীলা অত শ্রীকৃষ্ণ নাম আদি ভগবান ইন্দ্রিয়, এই জড় ইন্দ্রিয় দ্বারা বশীভূত নয়। কারণ সেবন মুখে জিভাদৌ, যখন ইন্দ্রিয় সেবন উন্মুখ সেবা করার ইচ্ছা করে তখন ভগবান কি করবেন? নাম রূপে গুণ রূপে লীলা রূপে নিজেকে স্বয়ং স্ফুরিত করবেন। আমরা জোর করে ভগবানের নাম রূপ গুণ লীলা
করতে পারি, কিন্তু যদি ইচ্ছা করি তাকে সেবা করবার, তখন ভগবান করুণা করে সেই সেবন ভক্তি দিয়ে শরীর হবে। এটা হচ্ছে করুণা, ভগবানের করুণা। জীব যদি ইচ্ছা করে, যেমন বলা হচ্ছে যে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, নিজের প্রীতির যে ইচ্ছা সেটাকে কাম মানে জাগতিক। কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না, কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি সাধন করা হচ্ছে ধরে প্রেম না। দেখেন প্রেম ধরবে, শুরু হলো একদিন প্রেম ফল লাভ। ভগবানের যদিও ভগবান বলছেন আটটা অর্থাৎ বিজ্ঞাস জ্ঞানী এরা সকলেই উদার, তার মধ্যে জ্ঞানী আমার প্রিয়, কিন্তু অন্য উদ্দেশ্য নিয়ে ভগবানের ভক্তি করা উচিত না। ভগবানের শুদ্ধ ভক্তদের সঙ্গ প্রভাবে এই সমস্ত জাগতিক যে বিচারধারা পরিবর্তন হয়, শুদ্ধ ভক্তি লাভ। একমাত্র শুদ্ধ ভক্তের সঙ্গে ফলে শুদ্ধ ভক্তি লাভ, অন্য কোনো কথা নেই। তাই জন্য শুদ্ধ ভক্ত সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। ভক্তি জীবনে এই ভক্ত সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন বিভিন্ন দিকে চলে গেলেও, ইন্দ্রিয় বিভিন্ন দিকে যেতে চাইলেও শুদ্ধ ভক্তগণ কি করে, এই সমস্ত ব্যক্তিদেরকে কৃষ্ণ অহেতুকি ভাবে নিযুক্ত করে। যদিও জীবের কোন যোগ্যতা নেই, কিন্তু শুদ্ধ ভক্তগণ তারা ভগবানকে প্রার্থনা করে এই সমস্ত বদ্ধ জীবের জন্য, তারা যাতে ভগবানের সঙ্গে যুক্ত হতে ভগবানের কৃপা লাভ করতে পারে। তো ভগবানের কৃপা শুদ্ধ ভক্তের কৃপা অনুসারে। এই জন্য সমস্ত শাস্ত্রে বলা হয়েছে যে শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভের জন্য। শুদ্ধ ভক্তের কৃপাই হচ্ছে একমাত্র ভগবানকে লাভ করা উপায়। তাই ভগবান শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে ভক্ত পাওয়া খুব কঠিন। তাই ভগবান কি বললেন, স্বয়ং ভক্ত রূপে এলেন। সুন্দর একটা ভজন আছে, তাই ভগবান স্বয়ং ভক্ত রূপে এলেন। এখানে ব্রহ্মা ইঙ্গিত করছেন যে অসংযত ইন্দ্রিয়গুলিকে সঙ্গে নিয়ে বনে যাওয়ার থেকে ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করা শ্রেয় এবং সময় ভক্ত প্রথম অবস্থায় খুব চিন্তায় পড়ে যায়, কি করব। হয়তো এখানে এসেছে, এখানে কি করবো, ঘরে বলে তুমি কি উঠে ও মা খুব ঘুম লাগে, ঠিক আছে একটু ঘুমাই, পরে উঠি। এখানে দেখতে কি করি, এখানে থাকবো না ঘরে চলে যাবো। ঘরে এসে বলছে মা বাবা ঘরে একটা মন্দির বানিয়ে দিই। আরে এখানে থাকা কি ঘরে মন্দির করে দেবো তোর জন্য, তুই সেখানে সেবা কর। তো এরকম করে অনেকে গেছে আর ফিরে আসেনি, মন্দিরও নেই সেখানে। কাকে নিয়ে এসেছে, ওই একজন নিয়ে এসেছে 6 জন সতীনের সঙ্গে আরেকজন সতী এসেছে 7 নম্বর, সে এবার শুরু করেছে। সেখানে 6টা সতীনকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে জীবাত্মা, তারপরে আর বিভিন্ন ধরনের সমস্যা। চারনার কানুনলা খবর শুনেছেন না? মানে যে একটা মেলা বসেছে, আগেকার দিনে চারানার অনেক মূল্য ছিল, আমরাও চারানার অনেক কিছু কিনেছি। তো মেলাতে বিশাল সুন্দর তাবু, মানে বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না, পুরো ঢাক থাকবে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে
চারনার কামুল্লা, চারনার কামুল্লা, চারনার কামুল্লা, আসুন 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 স্যার, বেশি টিকিট নাই, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। তো 3-4 বন্ধু ঘুরতে ঘুরতে ওই জায়গায় পৌঁছে, চারনার কামুল্লা, এর দিকে তাকাচ্ছে, তার দিকে তাকাচ্ছে, চারনার কামুল্লা দিয়ে আমাকে ওই কথা নেই, আমি শুনিনি, চপ একসঙ্গে যায়, না না একজন একজন করে যায়, যদি কিছু হয় তাহলে চালানো যাবে। হ্যাঁ ঠিক আছে, একজন গেছে, ভিতরে ঢুকেছে, সুন্দর করে দেখে ডাকছে, আসো আসো, এবারে যা বেরিয়ে ওখানে কি দেখছে এরকম বড় বড় পালোয়ান, এই আর কেন আয় বলছি, আসবি না বলে, কানটা একদম এমন বলেছে, আপনার চিৎকার করছে, আর ওখানে মাইক বাজছে, ভিতরে কি হচ্ছে কিছু শোনা যাচ্ছে না, কানটা লাল হয়ে গেছে, অনেকক্ষণ হাত গুলিয়ে গুলিয়ে লালটা কাটিয়েছে, বেরিয়ে এসেছে। কি চালানো যে এতক্ষণ থাকা যায়, এত আনন্দ উপভোগ করা যায়, তুই না গেলে বুঝতে পারবি না। ওকে পাঠিয়েছি, ও গেছে, একই অভিজ্ঞতা, কিন্তু বলছে না কেউ যেরকম হচ্ছে। অর্থাৎ আমি যেমন ভোগছি, তুইও সেটা ভোগ করো। আমরা সংসারে একদম হ্যাঁ হাবুডুবু খাচ্ছি, আর তুই এখান থেকে পার পেয়ে যাবি, আয় ঘরে আয় ঘরে আয়, তোকে ওই সংসার সমুদ্রে হাবুডুবু খাওয়ায়। এই হচ্ছে জগতের পরিণাম। আমার মা প্রথম থেকে কতবার যে বলেছে বিয়ে কর বিয়ে কর, 5 বছর বাদে তারপরে বলছে বিয়ে করছি না, ওর একটা রহস্য আছে কেন বলেছে। তো যাই হোক, এরকম জগতের প্রকৃত যারা গীতা কাঙ্ক্ষী তারা ব্রহ্মধর্ম, গুরুদেব ভগবানের প্রতিনিধি, তারা অনেককে বলেন খবরদার বিবাহ করে, অনেক বলছেন না এখন গুরুদেব যখন বলছেন তুমি বিয়ে করো, সেটা যদি কেউ না শুনে তার কিন্তু ভালো হবে না। বললাম শ্রী চৈতন্য মহাপ্রভু বিয়েটা আমরা দেখেছি, চৈতন্য মহাপ্রভু গোপাল ভট্ট গোস্বামীকে, গোপাল ভট্টকে বলছেন যে তুমি আমার সঙ্গে যেও না, যেতে চেয়েছিল তোমরা, তুমি বাবা মার সেবা করো আর বিয়ে করো, বাবা মা গত হলে আমার কাছে এসো। সেটাকে রঘুনাথ ভট্টকেও এই একই কথা বলেছেন। আবার নরহরি আর মুকুন্দ, মুকুন্দ বলছে তুমি বিয়ে করো, মুকুন্দ বলছে আমার বয়স হয়ে গেছে, আমার ভাইকে বিয়ে করতে বলুন, আমি আপনার সঙ্গে থাকি। বলছে না না, ও আমার সঙ্গে থাকে, তুমি বিয়ে করো। তাহলে মুকুন্দ বিয়ে করলেন মহাপ্রভুর নির্দেশ অনুসারে। তো সেখানে থেকে তাদের মাধ্যমে কে এলেন? হ্যাঁ, রঘুনন্দন ঠিক সাক্ষাৎ মানে গোপীনাথের কেপ করলাম। আমাদের গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ তো মহাপ্রভু বিয়ে করতে বললেন। অনেক ভাবতে পারে যে এত মানে অল্প দোষে অল্প অপরাধে এত বড় শাস্তি, মানে কঠিন হয়ে যাচ্ছে না? কিন্তু তাদের যে ইচ্ছা, তাদের যে দূরদৃষ্টি আমরা সকলে বুঝতে পারবো। এই জন্য ভগবানের যারা প্রতিনিধি রয়েছেন তাদের কথা অনুসারে চলাটাই হচ্ছে জীবের জন্য। এখানে ব্রহ্মা ইঙ্গিত করছেন যে অসংযত ইন্দ্রিয়গুলোকে সঙ্গে নিয়ে বনে যাওয়ার থেকে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সবাই যুক্ত করা শ্রেয় এবং নিরাপদ। এই প্রকার জিতেন্দ্রীয় ব্যক্তি গৃহস্থ আশ্রমে এবং নিরাপদ থাকে, সংসার বন্ধন তাকে প্রভাবিত করতে পারে না। শ্রী রূপ গোস্বামী এই স্থিতি বিশ্লেষণ করে বলেছেন, ইহযস্য হরিতাম শ্রী কর্মণা অনাসা গিরা বিকল্পী অবস্থা সুখী উচ্চতে। কেউ যদি তার কার্যকলাপ
মন এবং বাণী ভগবানের সেবায় পরমভাবে যুক্ত করেন, তাহলে তিনি যে অবস্থায় থাকুন না কেন তাকে জীবনমুক্ত বলে মনে করতে হবে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন এক অতি দায়িত্ববান রাজকর্মচারী এবং গৃহস্থ। তবু শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচারে তার অবদান অতুলনীয়। শ্রী প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর বলেছেন, দুর্দান্ত দিয়ে কাল সরস্বতী তৎক্ষাৎ সহায়তে। আমাদের ইন্দ্রিয়গুলি নিঃসন্দেহে আমাদের পরম শত্রু, তাই তাদের বিষধর সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু যে বিষধর সর্পের বিষ দাঁত ভেঙে ফেলা হয়েছে তার থেকে আর ভয়ের কোনো কারণ থাকে না। তেমনি ইন্দ্রিয়গুলি যদি ভগবানের সেবায় যুক্ত হয় তখন আর তাদের কার্যকলাপ থেকে ভয়ের কোনো কারণ থাকে না। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে তারা এই জড় জগতে সর্বত্র বিচরণ করেন, কিন্তু যেহেতু তাদের ইন্দ্রিয়গুলি সর্বদাই ভগবানের সেবায় যুক্ত হয়েছে, তাই তারা সর্বদাই এই জড় জগতের তারা সর্বদাই চিন্ময় স্তরে প্রতিষ্ঠিত। এখানে শ্লোকপদের সমাপ্ত হয়েছে। তো আগেও নরোত্তম দাস বলেছেন যে গৃহে বা বনেতে থাকো ভাগ বোঝানোকে বলবেন। কেউ যদি যুক্ত হন তাহলে তিনি গৃহে থাকো বা বনে থাকো, তিনি ব্রহ্মা সেই কথাই বলতে চাচ্ছেন। আর এটা ছিল প্রভাব যদি বুঝিয়েছেন যে কিভাবে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সাথে যুক্ত করতে হবে। যে আমি গৃহস্থ আশ্রমে থাকি, ব্রহ্মচারী থাকি, বানপ্রস্থ থাকি, সন্ন্যাসী থাকি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তার সূত্র আমার যাই স্থিতি হোক না কেন ভগবানের সেবায় যুক্ত করাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য। যথা শ্রীমদ্ ভাগবত কি জয়, সমেত ভক্তবৃন্দ কি জয়। এটা